সবার সুখ দুঃখ আনন্দ বেদনার খবর তুলে ধরেন সাংবাদিকরা। করোনার এই সময়ে কেমন কাটছে সেই সাংবাদিকদের দিন, বিশেষ করে রাজধানীর বাইরে মফস্বলের সাংবাদিকদের? ঢাকার বাইরের জেলাগুলোর মধ্যে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ সাহসী ভূমিকা রাখেন যশোরের সাংবাদিকরা। বৈশ্বিক মহামারী করোনাকালেও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও সাহসিকতার সাথে তারা পালন করছেন দায়িত্ব। আমরা ফটো সাংবাদিকতা করি। আমরা যখন একটা ঘটনা ঘটে তখন আমরা একদম ঘটনার সাথে জড়িয়ে যাই, কিন্তু আমরা কোনো সুরক্ষা ছাড়াই আমাদের শুধুমাত্র একটা মাত্র সম্বল আমাদের মাস্ক এবং আমাদের হ্যান্ড স্যানিটাইজার, এটা নিয়েই আমরা কাজ করছি। আমরা স্থানীয় পর্যায়ে কাজ করছি। আমাদের স্থানীয় পত্রিকার মালিকরা আমাদের যথেষ্ট পরিমাণে সুরক্ষা সামগ্রী দিচ্ছে না, তারপরেও আমাদের কাজ করতে হচ্ছে। জীবন জীবিকার তাগিদে হলেও, দেশের কাজে হলেও, সামাজিকের কাজে হলেও, এর ভিতর দিয়েও আমরা বিনা নিরাপত্তায়, কোনো নিরাপত্তা ছাড়াই আমরা কাজ করে চলেছি। আমরা এই যে সুরক্ষা সামগ্রীগুলো আমরা ব্যবহার করছি, একটা মাস্ক আমরা নিজেরা ক্রয় করছি, একটা হ্যান্ড স্যানিটাইজার আমরা নিজেরা ক্রয় করছি। এই নিজেরা ক্রয় করেই এই সামান্য সুরক্ষা সামগ্রী নিয়েই আমরা বিপদের ভিতরে থেকেও কাজ করছি। তো এই সিচুয়েশনে আসলে আমাদের সাংবাদিকদের স্পট রিপোর্টিংগুলো অনেকটা কমে গেছে। আমরা মূলত এখন ঘরবন্দি অবস্থায় সংবাদ সংগ্রহ এবং সেটি হচ্ছে পরিবেশনের দায়িত্বে আছি। আমরা যারা সাংবাদিকতা পেশার সঙ্গে আছি, বিশেষ করে এই মফস্বলে যারা আমরা সংবাদপত্রের সাথে সম্পৃক্ত, তারা নিজেরাই নিজেদের যে সেফটি নেট, এটা নিজস্ব ব্যবস্থাপনায় আমাদের আসলে করতে হচ্ছে। এই যে মাস্ক বলেন, হ্যান্ড স্যানিটাইজার বলেন, গ্লাভস বলেন বা শিল্ড বলেন, এই সমস্ত আসলে আমরা নিজেদের তাগিদে, নিজেদের প্রয়োজনেই নিজস্বভাবে আছে যেগুলো সংগ্রহ করছি এবং সেইভাবে আছে যে আমরা ব্যবহার করছি। আজকে এই শহরের একটা প্রান্তে আমি বসবাস করি। সেখান থেকে আমি যে গণপরিবহন, বিশেষ করে ইজি বাইক বা রিক্সা যেগুলো ব্যবহার করতাম, এটা অ্যাভয়েড করছি। এখন হচ্ছে যে বাসার একটা পরিত্যক্ত বাইসাইকেল, সেইটি হচ্ছে ব্যবহার করছি। যশোরের সাংবাদিকরা কোনো সময়ই তাদের পেশাদারিত্ব জায়গা থেকে পিছু হটেনি। মহামারীকালেও মাঠ পর্যায়ে সাংবাদিকতা করছে। যশোরের প্রায় 10টা ডেইলি পত্রিকা বের হয়, সেখান থেকে সাংবাদিকদের খুব বেশি স্বাস্থ্য সুরক্ষা বা অন্যান্য যে সুবিধা দিতে পারেনি, দিচ্ছে না। এখন এই করোনাকালীন সময়েও কোনো প্রতিষ্ঠান অর্ধেক বেতন দিচ্ছে, কোনো প্রতিষ্ঠান 25%, 30% বেতন কমিয়ে দিয়েছে। সব মিলিয়ে সাংবাদিকরা খুব অর্থনৈতিকভাবে কষ্টে আছে। তারপরও তারা কিন্তু তাদের পেশাদারিত্ব ছাড়েনি, মাঠ পর্যায়ে কাজ করছে, মানুষকে তথ্য দিচ্ছে, মানুষকে সচেতন করছে।